আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব মজা করে মানুষ জাতি কবিতাটা বুঝাই দিব লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড। প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলবো ইনশাআল্লাহ। তো খুব মনোযোগ দিয়ে কিন্তু আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে শেষ পর্যন্ত। চলো শুরু করি। মানুষ জাতি। তো মানুষ কি আর বুঝাইতে হবে? মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। ঠিক আছে? তো এর চেয়ে বেশি কিছু এখানে দরকার নাই। মানুষ জাতি বলতে আসলে মানুষের গোষ্ঠীরে বোঝায়, মানব গোষ্ঠী। যেমন মানুষ জাতি বলতে আমরা যে মানুষ, যেমন ছাগলের জাতি বলতে পুরা ছাগলরে বোঝায়। গরুর জাতি মানে গরুদের সব বোঝায়। তাহলে মানুষ জাতি বলতে মানুষ জাতি অর্থাৎ মানুষ যারা আমরা মানব যারা তাদেরকে বোঝায়। আচ্ছা, সত্যেন্দ্রনাথ দত্ত হচ্ছে একটা কবির নাম। তো এই বেচারা কি করছে? একটা কবিতা লেখছে। কবিতাটা হচ্ছে কি? জগৎ জুড়িয়া এক জাতি আছে। তো জগৎ মানে হচ্ছে পৃথিবী। জগৎ মানে কি? পৃথিবী। আচ্ছা, কার বই এটা? আমি কিন্তু বইয়ের মধ্যে লিখতেছি। আচ্ছা। এবং যার বই সে ধন্য। জুড়িয়া মানে কি? জুড়ে, ভরে অর্থাৎ পৃথিবী জুড়ে এক জাতি আছে। এক মানে তো একটি, আর জাতি মানে হচ্ছে গোষ্ঠী অর্থাৎ একটা সম্প্রদায় আছে। সে জাতির নাম মানুষ জাতি। অর্থাৎ পৃথিবীতে একটা জাতি আছে, সেই জাতিটার নাম কি জাতি? মানুষ জাতি। জাতি মানে গোষ্ঠী। জাতি মানে কি? গোষ্ঠী। ঠিক আছে? আচ্ছা। তো এক পৃথিবীর স্তন্যে লালিত একই শশী রবি শশী মোদের সাথী। খুব কঠিন, কঠিন শব্দ না? হুম? তো এখানে আমরা এখন বলছি যে এক পৃথিবী। এক মানে তো একই, একটাই। ঠিক আছে? পৃথিবী তো মানে কি? পৃথিবীটি আমরা ভালো বুঝি। পৃথিবীর আরো অন্যান্য অর্থ আছে। যেমন কি বিশ্ব, এই বিশ্বের, এই ধরিত্রের। তাহলে কি পৃথিবী মানে কি বিশ্ব। পৃথিবী মানে কি? বিশ্ব। আচ্ছা। এরপর দেখো স্তন্যে লালিত। তো এখানে আমরা যেমন মায়ের দুগ্ধ পান করে কি? আমরা কি? সন্তানরা বড় হয় যেমন একই মায়ের। তো একই রকমভাবে এই পৃথিবীতেই অনেক জাতের পাতের মানুষ আছে। কিন্তু সবাই কি মানুষই। তাই না? তো এখানে এটা তুলনা করছে মায়ের সাথে। হ্যাঁ? লালিত মানে কি? লালন-পালন করা হয়েছে এমন। অর্থাৎ পৃথিবীতে আমরা লালিত-পালিত হই পৃথিবীতেই। পৃথিবীকে এখানে মা হিসেবে কল্পনা করা হয়েছে। একই রবি শশী মোদের সাথী। তো একই মানে একটাই, একই রকম রবি। রবি মানে সূর্য, শশী মানে চাঁদ। রবি মানে কি? রবি মানে কি? সূর্য। শশী মানে কি? চাঁদ। শব্দ বাই শব্দ বলেছি বুঝিয়ে দিব। দিচ্ছি কিনা বলো? আচ্ছা। এরপরে বলছে মোদের সাথী। মোদের মানে আমাদের, সাথী মানে কি? সঙ্গী। সাথী মানে কি? সঙ্গী। তারপরে শীতাতাপ, ক্ষুধা, তৃষ্ণার জ্বালা। শীতাতাপ মানে শীত ও গরম। শীতাতাপ, শীত ও গরম। ক্ষুধা, ক্ষুধা মানে হচ্ছে কি? খিদে, খিদে, অভুক্ত অবস্থা, অভুক্ত অবস্থা। সবাই আমরা তৃষ্ণার জ্বালা, জল পিপাসা। তৃষ্ণার জ্বালা মানে কি? গুলি করে দিব একদম এখান থেকে ঐদিকে ঘুরলে। একদম চোখ আমার চোখে দাও। চোখে, চোখে একদম চোখাচোখি হইতে হইবে। আচ্ছা, এরপরে আসো। তৃষ্ণা মানে কি? জল পিপাসা। জ্বালা, জ্বালা মানে কি বলতো? যন্ত্রণা, কষ্ট। খুব পিপাসা লাগছে। আর পানি পাওয়া যাইতেছে না। কেমন হবে? আরাম লাগবে নিশ্চয়ই? কষ্ট হবে, যন্ত্রণা হবে। তো এটাকেই বলছে শীতাতাপ, ক্ষুধা, তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। তাহলে এই পৃথিবীতে যখন কারো একটা মানুষ হিসেবে কষ্ট হয়, ওর কষ্টটা কেমন হইতে পারে সেটা আমি কিন্তু মানব জাতি হিসেবে ভালোই বুঝি। বুঝি কিনা? বুঝি। তাহলে এরপরে বলছে কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি। কি সুন্দর কবিতা, হ্যাঁ? কচি মানে কি? নরম, কোমল। কাঁচা মানে কি? অপরিপক্ক। আর ডাঁটো শক্তিশালী, বলবান। হ্যাঁ? ডাঁটো করে তুলি অর্থাৎ কচি কাঁচাগুলি অর্থাৎ নরম, নরম কি? কোমল, নরম ডাঁটা বলতে পারো। হ্যাঁ? এইগুলাকে আমরা কি শক্ত করে তুলি। বাঁচিবার তরে সমান যুঝি। তো বাঁচিবার বলতে কি? বেঁচে থাকবার বুঝিয়েছে। ঠিক আছে? আচ্ছা, বাঁচিবার মানে বেঁচে থাকবার। আচ্ছা। এরপর এখন কি বলছে? তরে মানে জন্য, তরে মানে জন্য। তরে মানে হচ্ছে জন্য। সমান বুঝি। আচ্ছা। সমান বুঝি। সমান মানে একই রকম। যুজি মানে সংগ্রাম করি। যুজি মানে কি? সংগ্রাম করি। আচ্ছা, তাহলে এটা কিন্তু একটা কঠিন শব্দ। তাহলে যুজি মানে সংগ্রাম করি। সংগ্রাম করি। আচ্ছা। তাহলে যুঝি মানে সংগ্রাম করি। ওয়ালাইকুম সালাম। এরপরে আসেন। দোসর খুঁজি ও বাসর বাঁধি গো। তাহলে এখানে কি বলছে? দোসর খুঁজি। দোসর।
তাইলে দোসর মানে সঙ্গী, দোসর মানে কি? সঙ্গী। তো আগের দিনে গ্রামে আমাদেরকে বলত, মা-বাপে যদি আমাদেরকে বলতো, "দোকানে যাও।" আমি বলতাম, "একলা যাইতে ভালো লাগে না।" "বলো না ওকে যাইতে।" কচ্ছে, "দোকানে যাইতে বুঝি দোসর লাগে? দোকানে যাইতে বুঝি সাথী লাগে, সঙ্গী লাগে?" আম্মা এমনি বকতো। "দোসর লাগে যাইতে বুঝি?" দোসর মানে কি? সাথী। দোসর মানে কি? সাথী। খুঁজি মানে কি? খুঁজা লাগে। হ্যাঁ? ও বাসর বাধিল। তো বাসর মানে বিয়ের পরবর্তী ১ম যে রাত্র এটাকে বাসর রাত্র বলে। এরপরে বাধিব মানে কি? গড়া। বাধিব মানে কি? গড়া। ঠিক আছে? আচ্ছা। তো সুন্দর করে ঘর বানায় না? সাজাইয়া সুজাইয়া ওইটাই। আচ্ছা। এরপর হচ্ছে কি বাধি মানে তৈরি করা। বাধি মানে কি করা? তৈরি করা। আচ্ছা। এরপরে এখন আসো। এই কবিতা একবার যে আমার শব্দে, শব্দে বুঝবে, জিন্দেগিতে আর ভুলবে না এইটা। বুঝবে? বলবে? বলবে না। লাইন বাই লাইন শব্দে, শব্দে বুঝাইতেছে। আর কি চাও? আচ্ছা এরপরে আসো। জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা। জল মানে পানি, ডুবি মানে ডুব দেওয়া। আচ্ছা বাঁচি মানে জীবিত থাকা। পাইলে অর্থাৎ পেলে, ডাঙ্গা মানে স্থলভাগ। ডাঙ্গা মানে কি? স্থলভাগ, মাটি। কি? মাটি। আচ্ছা এরপরে দেখো, কালো আর ধুলো বাহিরে কেবল। কালো আর ধুলো। কালো মানে কালা, ধুলো মানে সাদা। ধুলো মানে কি? সাদা। কৃষ্ণবর্ণ। ধুলো মানে ফর্সা। ঠিক আছে? ধুলো মানে এখানে সাদা, হ্যাঁ? আচ্ছা। তো কালো মানে তো কালোই। বাহিরে কেবল অর্থাৎ কেউ কালো, কেউ সাদা। আমি শব্দে, শব্দে বলতেছি একটু পরে কিন্তু আমি সেন্টেন্স এর অর্থটা বলব। কি বুঝাইতে চাইছি? আচ্ছা, ভিতরে সবারই সমান রাঙা। অর্থাৎ আমাদের ভিতরে সবাই কি? রক্ত। রাঙা মানে কি? রঙিন ভিতরটা। আচ্ছা। তারপর বাহিরের ছোপ আঁচড়ে সে লোক। বলছে কি? বাহিরের মানে বাইরের, ছোপ মানে দাগ। ছোপ মানে কি? ছোপ মানে দাগ। আঁচড়ে সে লোক। আঁচড়ে, ঠিক আছে? তো আঁচড়, ঠিক আছে? তো এখানে আঁচড় পড়া মানে ঘষে ঘষি না আমরা, চুলকাই না, কিছুটা এরকম আঁচড়ে দেওয়া। ঠিক আছে? এটা কি? যে এই যে শিয়ালে আঁচড় যে কুকুরে আঁচড় মারছে রে, হ্যাঁ? মানে নচড়ে দেওয়া, চুলকিয়ে দেওয়া। আচ্ছা। তো আঁচড়ে সে লোপ। লোপ মানে কি? বিলুপ্তি, মুছে যাওয়া। লোপ মানে বিলুপ্তি, মুছে যাওয়া। ভিতরের রং পলকে ফোটে। ভিতরের মানে কি? অন্তরের। রং মানে প্রকৃতি, স্বভাব। পলকে মানে কি? চোখের পলকে। মুহূর্তে মানে কি? হ্যাঁ? চোখের পলকে মানে কি? মানে এক মুহূর্তেই আরকি। ফোটে মানে প্রকাশ পায়। ফোটে মানে কি? প্রকাশ পায়। বামুন, শূদ্র, বৃহৎ, ক্ষুদ্র, বামুন, শূদ্র। বামুন মানে হচ্ছে ব্রাহ্মণ, উচ্চ বর্ণের ব্যক্তি। উচ্চ বর্ণের ব্যক্তি। আচ্ছা। শূদ্র মানে কি? নিম্ন বর্ণের ব্যক্তি। হিন্দুদের মধ্যে কি? বিভিন্ন ধরনের জাতপাত আছে। শূদ্র মানে নিম্ন বর্ণের ব্যক্তি। হ্যাঁ? আচ্ছা। তারপর বৃহৎ মানে বড়, ক্ষুদ্র মানে ছোট, কৃত্রিম মানে ছোট, ভেদ। ঠিক আছে? ভেদ মানে পার্থক্য। কৃত্রিম ভেদ ধুলায় লোটে। ধুলায় মানে মাটিতে, লোটে মানে মিশে যায়। লোটে মানে মিশে যায়। বংশে, বংশে নাহিক তফাৎ। বংশে, বংশে নাহিক তফাৎ। অর্থাৎ কি? এক পরিবারে এক বংশধারায় এবং আরেক বংশধারায় কি? কোনো কি? নাহিক মানে নাইক, তফাৎ মানে কি? পার্থক্য। তফাৎ মানে পার্থক্য। বনেদিকে আর গড় বনেদি। অর্থাৎ বনেদি মানে কি? মানে অভিজাত, সম্ভ্রান্ত, দামি। ঠিক আছে? আর কে? গড়বনেদি। গড়বনেদি মানে নিম্ন, মানে নিম্নবিত্ত আরকি। গরিব, দরিদ্র, অসহায়, দুস্থ। ঠিক আছে? এবার দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ। তো দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ। দুনিয়া মানে পৃথিবী, গাঁথা মানে কি? গাঁথা মানে জুড়ে দেওয়া, সংযুক্ত করা। বুনিয়াদ, বুনিয়াদ মানে ভিত্তি। বুনিয়াদ মানে কি? ভিত্তি। বুনিয়াদ মানে ভিত্তি। দুনিয়ার সবারই জনমবেদী। অর্থাৎ দুনিয়া, পৃথিবী সবারই মানে সবার। জনমবেদী মানে কি? জন্মভূমি। জনমবেদী বলতে এখানে কি? জন্মভূমিকে বুঝিয়েছে। আচ্ছা। তো এটার এবার আমরা কি করব? আবৃত্তি করব এবং শব্দে, শব্দে যেহেতু বলেছি এবার আমরা বাক্যে, বাক্যে এটার মূল ভাবটা বুঝাবো। মানুষ জাতি, সত্যেন্দ্রনাথ দত্ত। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। আমরা এটুকুর এখন অর্থ বুঝাই দিব। এখানে বলছে জগৎ জুড়ে একটা জাতি আছে, সেই জাতিটার নাম মানুষ জাতি। অনেক কিছুর জাত আছে। গরু, ছাগল, মানুষ, ভেড়া, হাম্বা, এই আরকি। এটা আরকি গরুর আরেকটা জাত হাম্বা। আচ্ছা। তো এই যে জাত, এই বিভিন্ন জাতের মধ্যে মানুষের একটা জাত আছে। মানুষের একটা
জাত আছে। তো একই স্তনে লালিত একই রবি শশী মোদের সাথী। তো এখন এই যে মানুষ, আফ্রিকার মানুষ যেই সূর্যটা আলো পায়, বাংলাদেশের মানুষ একই সূর্যের আলো পায়। ওই মঙ্গোলিয়ার ওই কৃষ্ণবর্ণের কালো শিশুটা যে আলো পায়, বাংলাদেশের অথবা জাপানের ধবধবা, চায়নার ধবধবা শিশুরাও সেই সূর্যের চাঁদের আলো পায়। পায় কি পায় না? বলেন ঠিক কি না? ঠিক? তাহলে আমরা এরকম একটা মানুষ জাতি। আমাদের 5 এর বাচ্চা 6 এর ক্লাস শুরু করে দিছে। আচ্ছা। এরপরে বলতেছে শীতাতাপ এই শোনো। শীতাতাপ, ক্ষুধা, তৃষ্ণার জ্বালা সবারই সমান, সবাই সমান, সমান এই বাবা! শীতাতাপ, ক্ষুধা, তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। কচি কাঁচাগুলি ডাঁটও করে তুলি, বাঁচিবার তরে সমান জুঝি। বলছে শীতাতাপ, ক্ষুধা আর তৃষ্ণার জ্বালা এটা আমরা সবাই সমানই বুঝি। কচি কাঁচাগুলি ডাঁটও করে তুলি অর্থাৎ কচি কাঁচা মানে গাছপালা হতে পারে অথবা ছোট বাচ্চা হতে পারে। যা গাছপালাগুলোকে আমরা একসময় কি বড় করে তুলি না? কচি কাঁচা থেকে বড় করে তুলি শ্বাস-প্রশ্বাস দিয়া। মানুষের বাচ্চাগুলো আরও একই রকম। থাকে ছোট বাচ্চা যেমন আমরা মোহাম্মদ কি ছোট, একদম লুতুপুতু, লুতুপুতু কইরা বড় করতে হইতাছে। আস্তে করে শক্তিশালী হইব। একদিন কইবে মুই কি হনুরে। ঠিক আছে না? আ এই যে তোমার আব্বা-আম্মারে তোমরা এখন কি মারে? "এহা দিলে দাও নাইলে আজকে আর যাইতাম না প্রাইভেটও।" কও কি কও না? হুম? বেতনটা দিবানি? সবাই দিয়া ফেলছে। তুমি খালি ঘুরাইতাছো। কওনি কও না? কইবা? এটা কইলে আমার লাভ আছে। ঠিক আছে? আচ্ছা এরপরে আসো। তো এইভাবে বলতেছে যে আমরা বড় করে তুলি। আচ্ছা। এরপর হচ্ছে কি? "দোসর খুঁজি ও বাসর বাঁধি গো।" মানে কি? পৃথিবীতে যদি এখানে পরিবারতন্ত্রের কথা বলতেছে, দোসর খুঁজি মানে সঙ্গী খুঁজে মানে কি? হাসব্যান্ড ওয়াইফ, ঠিক আছে না? এবং কি? ঘর বাঁধে নতুন করে, ঠিক আছে? বাঁধে না? এই যে কিছুদিন আগে ম্যাডামের ভাই একটা ঘর বাঁধছে। হ্যাঁ? আচ্ছা। এরপরে আসো। হ্যাঁ, হ্যাঁ, এরপরে আসো। এরপর কি বলছে দেখো। "জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা।" অর্থাৎ কি? জলের মধ্যে আমরা ডুবি। যদি ডাঙ্গা পাই তাইলে যেন বাইচ্চা গেছি। "কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা।" অর্থাৎ কি? আমরা কেউ সাদা, কেউ কালা, কেউ আবার মানে একটু শক্ত শরীর, লম্বা দেহি, কেউ বাইচ্চা। সবাই মিললে কি আমরা খাই, আমরা সরি খাই খাইট্টা। আচ্ছা। এরপর এখন দেখো। তো এখানে কি বলতেছে? যে আমরা সবাই জাতপাত থাকলেও সবাই আমরা মানুষ। ভিতরে আমার সবারই রক্ত লাল। সবারই রক্ত লাল। আচ্ছা। এরপরে দেখো, আহ এরপরে বলল যে, "বাহিরের ছোপ আঁচড়ে সুলভ, ভিতরের রং পলকে ফোটে।" অর্থাৎ কি? বাহিরের যে ছোপ মানে বাহিরের যে দাগ সেটা কি? আঁচড়ে সুলভ অর্থাৎ কি? চুলকিয়ে সেটাকে কি? লোপ পাওয়া মানে বিলুপ্ত করে দেওয়া। ভিতরের রং পলকে ফোটে। অর্থাৎ ভিতরের রংটাই আমাদের পলক নেই, চোখে কি? ফুটে ওঠে ভিতরের রংটাই। বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র অর্থাৎ হোক সে উচ্চ বর্ণের, নিম্ন বর্ণের, ছোট বড়, কৃত্রিম ভেদ ধুলায় লোটে। কৃত্রিম ভেদ কি? মূলত আমরা মানুষ জাতি। আর বাকি যেগুলো হলো কৃত্রিম মানে ছোটখাটো। আচ্ছা। বংশে, বংশে নাহিকো তফাৎ। অর্থাৎ যে কে কোন বর্ণের হোক সবাই মানুষ। বনে দেখি আর গড় বনে কি? অর্থাৎ কে বড়, কে ভালো জাতের, কে নিম্ন জাতের এটা কোনো সমস্যা না। দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ। আচ্ছা। দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ অর্থাৎ কি? আমাদের ভিত্তিটা হচ্ছে দুনিয়ার সাথে। আমাদের ভিত্তি কি? পৃথিবীর সাথে, বিশ্বের সাথে। দুনিয়া সবারই জনমবেদী। অর্থাৎ আমাদের পৃথিবীটা হচ্ছে সবার জন্মভূমি। নাকি কেউ মঙ্গল গ্রহে জন্মায় রে? হ্যাঁ? মঙ্গল গ্রহে জন্মায় পৃথিবীর বাইরে যাইয়া? আচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা অনলাইনে তোমরা দেখছো, আশা করি যে তোমাদের নিশ্চয়ই ভাল লাগবে। আমরা লাইন বাই লাইন শব্দে, শব্দে বুঝিয়েছি। তো আমরা ব্যাখ্যা করেছি। তোমরা শব্দার্থগুলো মুখস্থ করে ফেলবে। এগুলো আমরা আর এখন বোঝাবো না এইজন্যে যেহেতু আমরা বিস্তারিত বলেছি। এরপরে পাঠ পরিচিতিটাও নিজে পড়বে, লেখক পরিচিতি নিজে পড়বে। এগুলো তোমাদের পরীক্ষা পড়া থাকবে। অনলাইনে যারা তোমরা পড়ে তোমাদের পড়েছো কিনা কমেন্টে জানাবে। এরপর আমরা সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম।